আব্বাজান ভাইজান আমার মোমেন মুসলমানেরা জওয়ানেরা যুবক ভাইরা কথায় কথা বেড়ে যাবে শুনিলেন জেনেলেন আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন আব্বা আল্লাহকে কেমন ভয় করতেন নিজে 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 বলতেন আরে আমি ওমর ফারুক আমাকে আল্লাহ মানুষ যদি না করে আমাকে যদি আরে দুনিয়ার জমিনে মানুষ যদি না করে আমি ওমর আমাকে যদি ঘাস করে দিত ঘাস করে রাখতো হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হতো না আমি ওমর আমি জবাবদিহি থেকে বেঁচে যেতাম আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যেতাম কারে বলে আল্লাহর ভয় কি গো আমরা জীবনে বলেছি ঘাস করো আরো বলবো আমি মানুষ আমার চিনিস উল্টে বাপ গরম হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন আমার যদি ঘাস করে আল্লাহ পাঠাতো তাহলে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হতো না আমার জবাব দিতে হবে আর আমাদের জবাবের ভয় আছে কিয়ামতের দিন মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের কথা আমাদের মনে আছে মাথা খারাপ যা পারো করে নাও পরে দেখা যাবে যা পারো করে নাও আব্বাজান ভাইজান আমার এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন আব্বারে ওমর ফারুক হুজুরের কথা একবার বলবো আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বারে তখন হায়াতে ছিলেন বেঁচে ছিলেন বাবা আমার নবীর সাহাবী ওমর ফারুকের জামানায় একটা ঘটনা ঘটে গেল নীল নদের পানি আব্বারে শুকিয়ে গেল মানুষ আর চাষবাস করতে পারে না ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে নীল নদের পানি যখনই বাবা শুকিয়ে গেল আর মানুষেরা চিন্তায় পড়ে গেল আমরা এবার মারা যাব না কে না দে আমাদের চাষবাস আর হবে না আমাদের খাওয়া দাওয়া হবে না পানি যদি না থাকে কি অসুবিধা হয় জানেন ও ভাইরা রে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেঁচে ছিলেন আব্বারে হুজুরের দরবারে কিছু মানুষ হাজির ও নবীর সাহাবী একবার বলবো আজকে নদীর পানি শুকিয়ে গেছে আমরা চাষবাস করতে পারি না আমাদের এখান থেকে যার কারণে মানুষ সবাই চিন্তায় পড়ে গেল পানি যদি না থাকে বাঁচবো কি করে ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা এই না শোনার পরে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিলেন বাবা ওই চিঠিখানা লিখে এইবার পাঠিয়ে দেয়া হয়ে গেল আব্বা কি বলবো রে নবীর সাহাবীদের দিয়ে পাঠিয়ে দেয়া হয়ে গেল এই চিঠিখানা নিয়ে যাবে নীল নদের বুকে দিয়ে দেবে আর দেখতে পাবে পানি নীল নদে ভরে গেছে আব্বা ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ মুমিনদের সাহায্য করতে পারে যদি মুমিন বান্দা হতে পারো তোমার কথায় আল্লাহ শুনবে তোমার কথায় কাজ হবে জাদু দেখানোর দরকার নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এই আব্বা আমাদের কথা শুনে আমরা কথা বললি শুনে ফিলিস্তিনি ঝগড়া হচ্ছে মানুষ মারা যাচ্ছে আমরা বললি দোয়া করলি দোয়া কবুল হচ্ছে আয়লা ঝড় হলো ঝড় বন্ধ হয়েছে মাথা খারাপ খালি আজান দিচ্ছে যত আজান দিচ্ছে তত জোরে হচ্ছে
আব্বা বন্ধ হয় না কেন বলেন? খবর আছে পরে বলবো। আব্বা আমাদের তোমার কথা ঠিক নেই, কাজের ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, কোনোটা ঠিক নেই, খালি রাগ আর রাগ। কত রাগ নেবে রাগের হাঁড়ি। আব্বা একটু ভালো মানুষ হতে হবে, আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। না আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়িয়ে গেল, চিঠিখানা দিয়ে দিল, যাও যাও চলে যাও। ও ভাইরা রে, চিঠি নিয়ে চলে গেল আল্লাহর নবীর সাহাবী ওই নীল নদের বুকেতে গিয়ে চিঠিখানা দেবে। আর সবাই দাঁড়িয়ে গেল, হিন্দু ভাইরা দাঁড়িয়ে গেল, মুসলমানেরা দাঁড়িয়ে গেল। একই কাণ্ড, চিঠি নাকি পানি হবে, দেখা যাক কি হয় রে আব্বারে। সবাই দাঁড়িয়ে রয়েছে দেখবো বলে ওই চিঠিখানা নিয়ে দিয়ে দিল। আরে নীল নদের পানি। আরে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানায় লিখেছিলেন, ও নবীরে একবার শুনে নে, আমি বিশ্ব নবীর একটা খাদে, আমি বিশ্ব নবীর একজন আহারে একজন সাহাবী। আমি একটুখানি চিঠি লিখে দিয়েছি, তুই যদি সত্যিকারের আল্লাহর হুকুম মেনে থাকিস, শুনেলে জেনেলে আর দেরি করিস না রে, পানি ভরিয়ে দে। ওই চিঠিখানা জৈনব আমার নদীর মাঝখানে দিয়েছে রে, সঙ্গে সঙ্গে ওই নীল নদ পানিতে ভরপুর হয়ে গেল। জোরে বলুন, চিল্লে বলুন নারায়ে তাকবীর। আব্বা হুজুরের কথায় বাপ পানি ভরে গেছে, আমরা বাপ আমাদের কথায় এত দোয়া করছি বাপ ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ হয় না। আরো বাপ এদিক সেদিক বাড়ছে, ইরানের সঙ্গে জুড়ে গেছে, ইরানের সঙ্গে জুড়ে গেছে উল্টে। আব্বা একটুখানি ভালো হন, আল্লাহ কবুল করে নেবেন। আব্বা জানেন ভাইজান আমার, শুধু ওই চিঠির কথা বলতে গিয়ে আব্বা একটা কথা মনে পড়ে গেল। এক বুড়ি মানুষ, বুড়ি মা তেল নিয়ে যাচ্ছিল, তেল হাতে করে তেল নিয়ে যাচ্ছিল, যেতে যেতে আব্বারে হোঁচট লেগে পড়ে গেল, ওই তেলটা পড়ে গেল, তেল জমিন চুষে নিয়েছে। আমার নবীর সাহাবীর দরবারে এবারে বুড়িমা চলে গেল, বুড়িমা গিয়ে বলে, হুজুর আমি বড্ড গরীব, আমার তেল জমিন চুষে নিয়েছে, তেল পড়ে গেছে, তেল আমার দিতে হবে, কোথায় যাব, কি করবো, আমি বড় গরীব। আমার নবীর সাহাবী একটা চিঠি লিখে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা রে, একটা কথা মনে পড়ে গেল। কিছু ভাই আছে কি বলে জানি না আব্বারে, আমরা হলাম মানুষ, আমি অনেক ভালো মানুষ, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান পাকা। কথা কথা বলে না, নামাজ পড়ি না তো কিছু, আমার ঈমান মজবুত আছে। নামাজ যারা পড়ে না তাদের একটা ওয়াজ করছি শুনে আব্বা, কথাটা কি সুন্দর কথা, কথাটা খুব ভালো লাগে। নামাজ পড়ে না ঈমান পাকা, আর সেই যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলছে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বুড়িমা গিয়েছে, কাঁদছে, আমার তেল পড়ে গেছে, তেল দিতে হবে। আবার জমিন যদি তেল যদি চুষে নেয় মাটি, ওই তেল কোনোদিন আর দেয়, কোনোদিন হয়েছে? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিল, ওই চিঠিখানা নিয়ে জমিনে দিয়েছে। যেখানে তেল পড়ে গেছে ওইখানে যেই না দিয়েছে, আব্বারে কি বলবো রে, ওই জমিন তেলগুলো বার করে দেয়। বুড়ি মা তেলের বোতল ভর্তি করে নিল। বুড়ি মা চিন্তা করলো কি ব্যাপার, তেল আজকের আমার বোতল ভর্তি হয়ে গেল, জমিন আবার তেল ফিরিয়ে দিয়েছে। এই কাগজে কি লেখা আছে? ওমর ফারুক হুজুরের কাছে দাঁড়িয়ে গেল, ও নবীর সাহাবী একবার আমি জানবো ওই কাগজে কি লেখা ছিল, চিঠিতে কি লেখা ছিল? হুজুর বলন বলন। ও বুড়ি মারে
একবার শুনে নাও, জেনে নাও, ওই কাগজে অন্য কিছু লেখা নাই গো বুড়ি মারে। ওই কাগজে লেখা রয়েছে একটা কথা, ওরে জমিন রে, ওই তেল যদি বুড়ি মার তেল যদি না ফিরিয়ে দিয়েছো, তবে একটা কথা শোনো, তোমার উপরে কি করব, তোমার তলায়তে, তোমার ভিতরেতে মাটি রে একটা বেনামাজিকে দাফন করে দেবো। বেনামাজি যখন মারা যাবে ওকে নিয়ে তোমার ওই তলায় ঢুকিয়ে দেবো, তোমার তলায় রেখে দেবো মাটি। বেনামাজির কথা ওই ওই কাগজে লেখা ছিল, যেই না এই কাগজটা ওখানে দিয়েছে, বেনামাজিদের দেখে এত ভয় বাবা, বেনামাজির এত ঘৃণা করে মাটি, সঙ্গে সঙ্গে পানি পানি বাবা, সঙ্গে সঙ্গে তেল জমিনটা বার করে দিল। আর কিছু ভাই বলে নামাজ পড়ি না তো কি হচ্ছে, আমার ইমান পাকা। বেনামাজি আজকে রে কিছু ভাই আছে কি করে জানেন আব্বা, মাওলানা সাহেব, এক মাওলানা সাহেব নামাজ পড়ায় মসজিদে, মুসল্লি কম, গ্রামের মানুষ বলে মাওলানা সাহেব বোঝাতে পারে না, ভালো করে বোঝাও। মাওলানা সাহেব কি করে, বিপদে পড়ে যাচ্ছ তো মাইনে নেওয়ার দরকার আছে, যদি বাড়ি চলে যায় ও সংসার চলবে না। এখন মাওলানা সাহেব এক ভাই ডেকে বলছে, ভাই নামাজ পড়বে না, নামাজ পড়ো না। বলছে নামাজ পড়ে কি লাভ? বলে আমি তোমার 50 টাকা করে প্রতিদিন দেবো। ক টাকা করে দেবে ভাই বলে? 50 টাকা করে প্রতিদিন দেবো। এখন মাওলানা সাহেবের উপর চাপ আসছে, মুসল্লি বাড়ে না, তো ধরে বলছে তোমার 50 টাকা দেবো। বলছে না হবে না, বলে 100 টাকা করতে, তাই হবে। 7 দিনই 700 টাকা ইমাম সাহেব দেবে, নামাজি বাড়ানোর জন্য বলেছে। ইমাম সাহেব সত্যিকারের বলেছে যে সত্যিকার দিয়ে নামাজ পড়ে সত্যি মন মেজাজ হয়তো ভালো হয়ে যাবে, এরকম একটা ধ্যান ধারণা করে বলেছে। কথা বুঝতে পেরেছে? ইমাম সাহেব এখন বলেছে ও বেচারা শুক্রবার আসতে দেরি, বলে আজকের থেকে আমি লেগে যাব। তো ইমাম সাহেব ইমামতি করছে, পিছনে গিয়ে নামাজ পড়েছে, সালাম ফিরে দেখে না সত্যি আমি যার বুঝিয়েছি সে মানুষটা এসে গেছে। সবে 5-6 দিন হয়েছে, কথা বুঝতে পেরেছে? সালাম ফিরিয়ে মসজিদ থেকে নিচেই নেমেছে, যে এই দোয়াদানি করে জুতো, কোন জুতো পায়ে দিচ্ছে তার ঠিক নেই। ইমাম সাহেব খবর, আমার টাকা দাও। বলছে কিসের টাকা? বলছে আপনি বললেন নামাজ পড়লে টাকা দেবো। তোর বোকা, নামাজ পড়লে টাকা দেবো? আমি বলেছি যে নামাজ পড়ো, হ্যাঁ সত্যি টাকা দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তোমার ভালো করবে, জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে, এই উদ্দেশ্যে আমি বলেছি। আমি ইমাম সাহেব মানুষ, ক টাকা মাইনে পাই বলো? আমি তোমার একটা আবেগে পড়ে একটা কথা বলে ফেলেছি, তাই তুমি নামাজ পড়বে, আমার স্বামী টাকা দেবো কি করে হয়? বলে হুজুর আপনি যা চালাক তার থেকে 3 গুণ চালাক আমি। বুঝে কেন? আমি জানি আমাদের ইমাম সাহেব 10-12 বছর এখানে ইমামতি করছে, আমি তো চিনে ফেলেছি কিরকম ইমাম সাহেব আপনি। আপনি বলেছেন টাকা দেবে, কিন্তু দেবেন না, আমার একটু মনে মনে ধারণা ছিল, সেই জন্য আমি কি করেছি জানেন? কি করেছো? বলছে আমি বিনা ওযুই নামাজ পড়েছি। একক আমি ওযু করিনি, এতদিন নামাজ পড়েছি, কোন ওয়াক্তে ওযু করে এসে আমি নামাজ পড়তে দাঁড়াইনি। আপনি যেরকম চালাক, আপনার থেকে অনেক বেশি চালাক আমি। কথা বুঝতে পেরেছেন আপনার? আমাদের ভাবভঙ্গি আলাদা। একটু ভালো হও, নামাজ পড়ো, ওযু করো, আল্লাহ তোমার কবুল করে নেবে, কবুল করে নেবেন, কবুল করে নেবেন। বেনামাজি আল্লাহ দরবারে ঠাই নাই। আল্লাহ পাক নামাজিদেরকে বড় পছন্দ করেন। এত বড় মাহফিলের আয়োজন করেছে, আমি খোকা ভাই আতাউল্লাহ বলে দেই, হাত জোড় করে একটু নামাজ পড়া শুরু করে আল্লাহ ওয়ালা বেনে যান, আল্লাহ কবুল করে নেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা কথা আমি আগিয়ে নিয়ে যাব আপনাদের কাছে। আপনারা বসে আছেন মাগরিব থেকে এই পর্যন্ত, টুপি পরেছেন, মুখে দাঁড়িয়ে আছে, এই মাথার টুপি মুখের দাড়ি কত কষ্ট করে এসেছে জানেন? কত কষ্টের টুপি এটা জানেন? কত কষ্টের দাড়ি এটা জানেন? বলবেন কি কষ্ট হয়েছে? কষ্ট আবার কি, দাড়ি রাখবে টুপি পরবে না?
আব্বাজান ভাইজান আমার ওয়াজ কানা শুরু করে দিলাম। কষ্ট কারে বলে এই কলেমা, কত কষ্টের কলেমা। আল্লাহর নবীর সাহাবীর কথা মনে পড়ে গেল, নাম হলো হযরত বেলাল। ও ভাইরা রে, ও মুমিন মুসলমানেরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ বাবা, তিনি যাবে নবীর আগে জান্নাতে। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির আগে জান্নাতে যাবেন বেলাল, ছোটখাটো কথা। পরীক্ষায় পাস হওয়া আলাদা, পাস করা আলাদা, ঠিক না বেটি? পাস করা আলাদা, পাস হওয়া আলাদা। পাস আর পাস দুটোই অনেক মানুষ, অনেক ছেলেরা হতে পারে না, পাসও করতে পারে না, ঠিক না বেটি? জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে যাবে নবীর আগে জান্নাতে যাবে, ফার্স্টে জান্নাতে যাবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বলবেন কি ব্যাপার, বেলাল রাদিয়াল্লাহু জান্নাতে যাবে সবার আগে? হ্যাঁ, জান্নাতে যাবে। কি এমন আমল করেছে? একটুখানি কথাখানা তুলে ধরেছি, শুনলে বুঝতে পারবেন বাবা। আপনারা বসে আছেন, নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো। আমার মা বোনেরা রয়েছে, সময় যদি থাকে মা বোনদের কথা লাস্টে একটুখানি বলবো। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে যখন শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় একদিন মাঠে চলে গেল। হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন আব্বারে জমিন মাথা, আসমান মাথার উপরে রয়েছে, বিনা খুঁটিতে আসমান জমিন রয়েছে আব্বারে। খালবিল নদী পাহাড় পর্বতকে বানালো, চিন্তায় পড়ে গেল। বাড়ি চলে এলো, আম্মা জানকে জিজ্ঞাসা করে, ও মা একবার আমি বলবো মা কি হয়েছে? বাবা বেলাল বলো, মা গো একবার শোনো শোনো, এত বড় আসমানকে বানালো, জমিনকে বানালো প্রভু, আমাদেরকে একবার নাম বলো। ওরে বাবা বেলাল, শুনিলাও চিনিলাও, একবার আমি তোমার কাছে বলবো গো, এই জমিনটা বানিয়েছে, আসমান বানিয়েছে, নাম হলো উমাইয়া। মা উমাইয়ার কথা বলো না। বলে কেন বাবা, কেন এ কথা বলো? মা জননী গো, উমাইয়া বিনা খুঁটিতে আসমান বানাতে পারবে না। মা গো, আমি একটা মালিকের নাম বলি, একটা প্রভুর নাম বলি, উনি আমাদের সবার প্রভু, উনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছে। ও বাবা বেলাল, কে বানিয়েছে বলো? বলে আমার মা গো, উনি হলেন আমাদের প্রভু আল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসমান জমিন বানিয়েছে আল্লাহ, যেই বলেছে। বেলালের আম্মা জান লেগে গেল, ও বাবা বেলাল কি কথা বললে? আমাদের বাড়ি ঘর দর ভেঙে দেবে, আমাদের উপর অত্যাচার চলবে। বাবা বেলাল রে, একবার শোনো শোনো বাবা বেলাল, চলো 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 চলো, জামা পরে নাও, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। আমার উপর অত্যাচার যাতে না হয়, আমি কেমন করে এখানে থাকবো? গ্রাম ছেড়ে চলে যেতে হবে হয়তো। ও বাবা বেলাল রে, চলো বাবা বেলাল, তোমাকে নিয়ে যাব। এই না বলে বেলালকে নিয়ে চলে গেল উমাইয়ার ঘরে। ওরে উমাইয়া শোনো, আমার বেলালকে তুমি কি কিনতে চাও কি বলো? বলে আমি কেনা বেচা আমার কাজ, বিক্রি করলে আমি কিনে নেবো। বলে কিনে নাও কিনে নাও। বেলালকে বিক্রি করে দিল উমাইয়ার কাছে। বাবা টাকা নিয়ে বেলালের মা বাড়ি চলে গেল। বেলালের মা এবারে বাড়িকে চিন্তা করে, আমার অসুবিধা নাই, আমার আর কোনো চিন্তা হবে না রে। বেলালকে আমি উমাইয়া
উমাইয়ার কাছে বিক্রি করে দিয়েছি। আরে উমাইয়া এবার ডেকে বলে বেলাল তুমি একটা কথা শোনো। কি কথা বলবে বলো? একটা কথা শোনো, তুমি চলে যাও বকরিগুলো নিয়ে মাঠে চলে যাও, চড়িয়ে আনো, খাওয়ায় আনো। বেলাল চলে গেল বকরিগুলো নিয়ে মাঠে। এবার মাঠে নিয়ে গিয়ে বকরি চড়াতে শুরু করেছে। হঠাৎ করে বেলালের কানে একটা আওয়াজ ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল বাড়ি চলে এসেছে। উমাইয়ার বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে। উমাইয়ার লোক লস্করেরা একবার শোনো শোনো কি কথা বলবে বলো। উমাইয়ার লোক লস্করেরা আরে আমাদের প্রভুর নাম বলতে পারবে? আমাদের প্রভু তো উমাইয়া। বলে না না, উমাইয়া হতে পারে না। ওরে বেলাল কেন তুমি এমন করে বলো? এই কথা তুমি বলো না রে। উমাইয়া শুনলে শাস্তি দেবে। বেলাল ভয় করে না। বেলাল ডেকে বলে না না, আমি কেমন করে বলবো রে, আমি মানতে পারবো না রে। ও উমাইয়ার লোক লস্করেরা রে, আমাদের প্রভু বলে আমার আল্লাহ। যেই না বলেছেন আব্বারে। আর উমাইয়ার লোক লস্করেরা দৌড়ে চলে গেল, উমাইয়ার কাছে খবর দিয়ে দিল। উমাইয়া ডেকে বলে বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। ও বেলাল তুমি কেমন করে বলো? তুমি আমার কি চিনতে পেরেছো? আমি কে তুমি জানো না রে? আমাকে কেন প্রভু বলে মানবে না? প্রভুর নাম তুমি কি বলছো বলো? বলে আমার প্রভু হলেন আল্লাহ। ও বেলাল রে, আমি তোমার কি শাস্তি দেবো জানো? বেলাল ডেকে বলে উমাইয়া গো, আমি জানি তুমি আমার খেতে দেবে না, আমার কষ্ট দেবে। উমাইয়া একবার তুমি একটু শুনে না জেনে না কেন আমি বলবো রে, আমার জীবন কানা চলে যাবে, আমার যত কষ্ট হয় হবে, আমি আমার আল্লাহ নবীর নাম ভুলবো না। তাই নাকি? হ্যাঁ, আমি কোনদিন ভুলবো না, আল্লাহ নবীর নাম ভুলবো না। আহা, কত কষ্টের কলেমা, কত কষ্টের দাড়ি, কত কষ্টের টুপি, একটুখানি শুনিয়ে রেখে দিয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্টের ইসলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেই না কলেমার কথা বলল, আল্লাহর কথা বলল, উমাইয়া ডেকে বলে আমার লোক লস্করেরা তাড়াতাড়ি ধরে নিয়ে দাও উমাইয়াকে নিয়ে, এই বেলালকে নিয়ে তুমি চাবুকের আঘাত করো। এইবারে বেলালকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে মারে। বেলালে একটা কথা বলে, আহাদ 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 আল্লাহ এক। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক। আর যেই না বলে মায়ের লোক লস্করেরা আমরা শাস্তি দিতে থাকে, বলে উমাইয়া ডেকে বলে যে কে আরো শাস্তি দাও, আর নিয়ে চলে দাও আপনার কি না মরুভূমি এলাকা, ধুধু করে ওই বালুর উপরে নিয়ে গিয়ে শুয়াই দাও। চিৎ করে শুয়াই দেওয়া হলো। বেলালের মারে আঘাত করতে লাগে। বেলাল একটাই কথা বলে, আহাদ 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 আল্লাহ এক। বেলালকে ডেকে বলে বেলাল তুমি একবার আল্লাহর নাম ছেড়ে দাও, নবীর নাম ভুলে দাও। আরে তোমার কি করব জানো? তোমার নারী দেওয়া হবে, তোমার বাড়ি দেওয়া হবে, তোমার টাকা পয়সা ভরিয়ে দেওয়া হবে। বেলাল বলে ও আল্লাহর নাফরমান বান্দারা রে, একবার শুনে নাও, জেনে নাও, একবার আমি বলবো আমার টাকা দাও, গাড়ি দাও, যাই দাও, কেন না আমি বেলাল, আমি কোনদিন আল্লাহ নবীর নাম ভুলবো না, আল্লাহ নবীর নাম রাখবো মুখে।
বেলালের গলায় দড়ি বাঁধা হলো, টানতে টানতে অলিতে গলিতে নিয়ে যায়। ওই রাস্তা দিয়ে আব্বারে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমার বিশ্ব নবীর সাহাবী দাঁড়িয়ে গেল। উমাইয়া রে, একবার শুনে লাও উমাইয়া, আরে কি হয়েছে বেলালের বালক, কেন তোমরা এত মারামারো? ওরে আবু বকর, একবার শোনো, ওই বেলালকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছে। বেলাল আমার কথা মানে না, বেলাল আমার প্রভু বলে ডাকে না রে। ওই বেলাল এমন ভাবে আল্লাহর নাম না নবীর নাম নেয়, ওই বেলালকে এত শাস্তি দেব, বেলালের শাস্তি দেব আমি ছাড়বো না। বেলালকে আমি কষ্ট দিতে থাকবো যতক্ষণ না আল্লাহ নবীর নাম মুখ থেকে সরাবে। আবু বকর দাঁড়িয়ে গেল। ও ভাইয়া রে, একবার শোনো, আজ আমি তোমাকে বলবো, তুমি যদি একবার একটুখানি শোনো, এই বেলালকে যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও মাইয়া, আমি আবু বকর বেলালকে আমি কিনে নিতে চাই। ও মাইয়া বলে, আবু বকর আমি বিক্রি করব, তবে অনেক টাকা আমার দিতে হবে। আরে টাকা পয়সা দিতে রাজি হয়ে গেল, যত টাকা লাগে দেবো, আমি কিন্তু বেলালকে আমি কিনে নেব। টাকা দিয়ে দিল, অনেক টাকা দিয়ে। ওই সময়তে আর বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে, আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বেলালকে কিনে নিয়েছে, টাকা দিয়ে কিনে নিয়েছে। বেলাল আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আবু বকর ভাই নবীর সাহাবী গো, হে একবার বলো বলো, আমি উমাইয়ার কাছে ছিলাম, আর বকরি চড়াতে হয়েছে, আমার কাজ কাম দিয়েছিল। ও ভাই আবু বকর গো, আমার কি কাজ করতে হবে বলো, আমি তোমার কাজ কাম গুলো করব। আমার নবীর সাহাবী ডেকে বলে, ভাই বেলাল রে, আমার লাগবে না টাকা, আমার কাজ কাম করতে হবে না, আমার কিছুই করার দরকার নাই, আমি তোমার কিনে নিয়েছি, কাজ করাবো বলে নয়। ও ভাই বেলাল গো, তোমার কষ্ট দিচ্ছে, কষ্ট হচ্ছে দেখে আমি তোমার টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি তোমার আজাদ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটাই কারণ, কলেমা পড়া মানুষ, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাই কষ্ট পাবে আমি দেখে চলে যাব, হবে না। আমি কিনে নিয়েছি, তোমার কাজ করাবো বলে নয়, তোমাকে আমি আজাদ করে দিলাম, কলেমা পড়া মুসলমান ইমানদার, তোমাকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল ডেকে বলে, ভাই আবু বকর গো, তবে বলো আমার ঘর নাই, বাড়ি নাই, আমার কি খাবো বলো, আমার কোথায় ঠিকানা আছে বলো। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলে, ভাই বেলাল রে, আমি তোমার ঠিকানায় একটা নিয়ে যাব, যেখানে কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। জায়গাটা হলো আমার বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে নিয়ে যাব। আমার নবীর সাহাবী বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার নবীর সঙ্গে বাবা পরিচয় করিয়ে দিলেন। আমার নবী গো বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরেছে। আমার নবীর সাহাবী বেলাল আমার নবীর জড়িয়ে ধরে কাঁদছে। আমার নবীর সাহাবী বেলাল এত কান্না কাঁদছে
কাঁদছেন বাবা। আমার নবী বলছেন বেলাল গো তুমি কান্নাকাটি করো না, তুমি চোখের পানি ফেলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবীজি গো আমি বেলাল বলবো আপনি আল্লাহ পাকের সেরা নবী। ও নবী গো আমার এত কষ্ট দিয়েছে, ও নবী গো আমার এত মারা মেরেছে, আমার গায়ে গোশত নাই, আমার হাড়া হাড্ডি দেখা যাচ্ছে, আমার বড় কষ্ট হয়েছে, আর জ্বালা যন্ত্রণা দিয়েছে। নবী গো একবার আপনাকে বলবো আপনি আল্লাহর পয়গম্বর, আপনার হাতটা যেই না আমার গায়ে দিয়েছে আমার এত কষ্ট, এত যন্ত্রণা, এত ব্যথা, এত বেদনা সব দুঃখ সরে চলে গেছে। জোরে বলো, চিল্লে বলো নারায়ে তাকবীর। সবাই বলো রে।